ছোলার ডাল দিয়ে যেটাই রান্না করি আমার খেতে ভীষণ পছন্দ, সেটা হোক সাদা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে মজা। তো আজকে রান্না করেছি ছোলার ডাল দিয়ে ছাগলের মাথা। ছাগলের মাথা বা গরুর মাথার যে মাংসটা থাকে ওইটা আমার ভীষণ পছন্দ, অনেক বেশি মজা। ডিফারেন্ট একটি টেস্ট, ট্রাই করে দেখতে পারেন কখনো। তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে একটি ছাগলের মাথা নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। সাথে প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ টক দই, এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, 2 চামচ গরম মশলা, 2 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, এখানে 2 চামচের মতো লাল মরিচ গুঁড়া আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আর আপনাদের যদি ছাগলের একটি গন্ধ লাগে তাহলে এখানে একটু ভিনেগার অ্যাড করতে পারেন, যদিও এখানে আমি ভিনেগার অ্যাড করি নাই। এখানে হচ্ছে 2টা টমেটো 4 টুকরা করে কেটে দিয়ে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম। আবার সব কিছু হাতে ভালো করে মাখিয়ে এবার হচ্ছে চুলার উপর বসিয়ে দিব। আপনারা চাইলে মেরিনেট করে রাখতে পারেন, বাট আমি মেরিনেট করে রাখবো না, এত সময় নেই আমার। ফার্স্টেই হচ্ছে এটা জাস্ট গরুর মাংসের মতো করে রান্না করে নিব। ফার্স্টে 10 মিনিট হাই হিটে রান্না করেছি, যখন এটার পানি বের হয়েছে এটাকে চুলার আঁচ ছোটো করে একদম মাঝারি করে এটাকে রান্না করেছি প্রায় আরও 40 মিনিটের মতো। তারপর সব কিছু একটু নেড়ে নিলাম। এবার এখানে সারা রাত ভিজিয়ে রাখা বা 3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু ইনাফ ছোলার ডাল দিয়ে দিলাম আধা কাপ, যেটা হচ্ছে ভিজানোর পরে প্রায় 1 কাপের মতো হয়ে গিয়েছে। সব কিছু একটু নেড়েচেড়ে মিক্স করে আবার ঢেকে এটাকে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব, 5-10 মিনিটের মতো। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এবার এখানে পছন্দ মতো পানি দিয়ে দিতে হবে, যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন, কিন্তু এখানে যাতে ডালটা সেদ্ধ হয় সে পরিমাণ পানি অবশ্যই দিতে হবে। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এবার এটাকে ঢেকে রান্না করব প্রায় আরও 10-20 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হয়। আর এর মধ্যে হচ্ছে মাথার অংশটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখেন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শেষের দিকে এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে সাথে এটা হচ্ছে শাহি ভাজা জিরার গুঁড়া, যেটা আমার খুব পছন্দ আর কি। আর হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটা ডালের ফাইনাল লুক। এটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন কত যে খেতে মজা হয়েছে। এটা কিন্তু সকালবেলায় রুটি, পরোটা বা সাদা ভাত বা খিচুড়ির সাথেও খেতে ভীষণ ভীষণ মজা। আমার বেশি পছন্দ হচ্ছে গরম গরম পরোটা দিয়ে খাওয়া। তো আমি হচ্ছে রাতের বেলায় আর ভাত খাবো না, কারণ এটা রান্না করার পর ভাত খেতে ইচ্ছা করে না, আমার পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো গরম গরম পরোটা ভেজে নিয়েছি, আর সাথে একটু সালাদ করেছি। এটা হচ্ছে মূলার সালাদ। মূলার সালাদের রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মূলার সালাদটা কিন্তু অনেক মজা। তো গরম গরম পরোটা দিয়ে চনার ডাল দিয়ে মাথাটা এত বেশি খেতে মজা লাগে, আপনারা খাওয়ার পর বুঝতে পারবেন। তো আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।